পুষ্পার পর গ্রেপ্তার পুষ্পার ঘর নেই। পুষ্পার রানী অবশেষে গ্রেপ্তার হলো, টেনে হিচড়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে যেভাবে ডায়মন্ড হারবারে রাজত্ব করছিলেন হুমকির শাসানির পুষ্পা জাহাঙ্গীর খান, নির্বাচনের আগে বড় বড় ধমকি দিয়েছিলেন। অবশেষে উপনির্বাচনে তিনি প্রার্থীপদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু তারপরও বিজেপির সরকার তাকে রেহাই দেয়নি। আপনারা দেখেছেন কিভাবে পুলিশ তাকে এলাকায় ঘুরিয়েছে, কান ধরে উঠবোস করেছে, এবং তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই এলাকায় একটা চরম উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিলেন জাহাঙ্গীরের অনুগামীরা তার স্ত্রীর নেতৃত্বে। আপনারা জানেন গত 16 তারিখ ফলতাই থানা ঘেরাওয়ের একটা চেষ্টা করেছিলেন, সেখান থেকে জাহাঙ্গীরকে কার্যত লুটে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। মিলিটারিকে, পুলিশকে যেভাবে তাড়া করেছিলেন স্থানীয় বাসিন্দারা, বা তাদের উপর যেভাবে আক্রমণ করেছিলেন, তার কড়াই গণ্ডাই প্রতিশোধ নেওয়া হবে, তা কিন্তু একেবারে ফলতার মানুষকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ফলতার এসপিকে বলেছিলেন যে যারা দেশের সেনার পর আক্রমণ চালিয়েছেন তাদের কেউ যেন বাড়িতে না থাকে, এবং যে ক্ষয়ক্ষতি তারা করেছেন তাদের সম্পত্তি নিলামে চড়িয়ে সেই ক্ষয়ক্ষতি পূরণ করা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, জাহাঙ্গীরের স্ত্রী গা ঢাকা দিয়েছিলেন। তাকে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবারের পুলিশ। এই নিয়ে থানা ঘেরাও কাণ্ডে এখনও পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করল পুলিশ। রাজনৈতিক মহলের দাবি, চরমভাবে ফাঁস গিয়া অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ ডায়মন্ড হারবারের তৃণমূলের গুন্ডা পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। মারাত্মক অভিযোগে মামলা, বিস্ফোরণের অভিযোগ রয়েছে, ভারতীয় সেনাদের উপর আক্রমণের অভিযোগ রয়েছে, গুন্ডামির অভিযোগ রয়েছে, থানা ঘেরাওয়ের অভিযোগ রয়েছে। অর্থাৎ মারাত্মক অভিযোগ, এক কথায় দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে বলে খবর উঠে আসছে। বন্ধুরা, জাহাঙ্গীর খানের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।